একই বছরে মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান। সম্প্রতি এমনই এক ভবিষ্যৎবাণী করেছেন এক জ্যোতিষী, আর এই ভবিষ্যৎবাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। ২০২৩ সালে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন শাহরুখ খান, পাশাপাশি নতুন নতুন ছবির ঘোষণা করেছেন সালমান খান। এরই মাঝে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী করেছেন এক জ্যোতিষী। একই বছরে নাকি মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করেন জ্যোতিষী সুশীল কুমার সিং। তারপর থেকে তোপের মুখে পড়েছেন তিনি। এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে রেগে আগুন দুই সুপারস্টারের অনুরাগীরা। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে, কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছুদিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২৭ সাল খারাপ যাবে সালমানের। এরপরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমানের বড় অসুখ ধরা পড়বে। সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন। তিনি বলেছেন, সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না, তবে দুজনের একটি মিল রয়েছে। একই বছরে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সুশীল কুমার আরও দাবি করেন, সালমান নাকি ইতোমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়, তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তার খুব কষ্টে কাটবে। এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। নেটিজেনদের দাবি, কোনো ভালো জ্যোতিষী মৃত্যুদিন প্রকাশ করেন না। মৃত্যুদিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতোমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংকে কটাক্ষ করেছেন। কি করে অনৈতিকভাবে কোনো জ্যোতিষী এইসব বলতে পারেন, প্রশ্ন ফ্যানদেরও। আবার কারোর দাবি, সুশীল একেবারেই ভণ্ড।